ব্যক্তি এখন তারেক রহমান। এইটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের ভিতরে অনেকেই অনেক সন্ত্রাসের সাথে জড়িত। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেগম সহধর্মিণী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমি বলবো, আল্লাহর ওয়াস্তে যাদের মিনিমাম চিন্তা আছে সন্ত্রাসী করবে, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দল ছেড়ে চলে যান। না হলে এমন সময় আসবে আমরা কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবো না। তারেক রহমান কঠিন থেকে কঠিন। আমি প্রতিদিন কারো না কারো নাম শুনে, কারো না কারো অফিসে, কারো না কারো ঘরে ধরে এনে তাদের সাথে চাঁদাবাজি করছেন। এই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি উন্নয়ন করতে চাই, জেল হোক, আমার ভাই হোক, যদি আমার ভাই এই চাঁদাবাজিতে থাকে, আপনারা সবাই ধরে তাকে পুলিশ আইনের আওতায় দিয়ে দিবেন। আমি আর এটা সহ্য করব না। আমি নিজে আজকে আমাদের এই ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিনে আমি যদি নাম শুনে আমি নিজে লিখে দিয়ে দেব, নিজে লিখে দিয়ে আমি ফেসবুকে দিয়ে দেব। আপনারা এদের থেকে দূরে থাকুন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এদেরকে গ্রেফতার করুন। কারণ পরিচ্ছন্ন মানুষ শান্তি চায়। 17 বছর পরিচ্ছন্ন মানুষ শান্তিতে ছিল না। 5ই আগস্টের পর তথাকথিত ইনসাফ ব্যাপারীরা পরিচ্ছন্ন মানুষকে জিম্মি করে রেখেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়েছে। তার মানে আমরা এই কাজ করব, এটা হতে আমি সরোয়ার আলম বিদ্যা বলি। আমি আজকের এই দোয়া মাহফিলের সবাইকে অনুরোধ করব, বাপ গম্ভীর বাপ বলবো, ভাই বলবো, টাকা কামানোর অনেক রাস্তা আছে। কাউকে দড়ি আনি জিম্মি করে চাঁদাবাজি করে টাকা নেওয়া হবে, এইটা করতে আমি দেব না। আমি সরোয়ার আলম বিরত, আমি এটা করতে দেব না। যদি করে তাহলে সেইটা আমার লাশের উপর করবে। আমি লিস্ট করতেছি, যেই হোক আল্লাহর ওয়াস্তে আমাকে পুলিশ কমিশনার থেকে ফোন করে, আমাকে এসপি ফোন করে, আমাকে র্যাবের সিইও ফোন করে, আমি তাদের নাম এখানে ওইখানে উন্মোচন করতে চাই না। আমি তাদেরকে আবারও সতর্ক করব। এই সতর্ক যদি কাজ না হয়, আমার প্যাডের উপর আমি দিয়ে দেব তাদের নামগুলা। তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে যায়। কারণ 2-4 জন বিএনপি থেকে, যুবদল থেকে, কৃষক দল থেকে, শ্রমিক দল থেকে, ছাত্র দল থেকে চলে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ক্ষতি হবে, কোনো ক্ষতি হবে না। আমরা প্রতি মুহূর্তে আমার কানে এগুলো আসে, আমি কাউকে বলি না। আমি সুযোগ দিই। যদি তাদের নাম শুনে, হ্যাঁ অপরাধী আছে, অপরাধীকে পুলিশকে বলে দিবেন, না হলে ওকে ধরে বসা রাখবেন। এই অপরাধ করেছে, পুলিশ এসে নিয়ে যাবে। পুলিশ যদি নিয়ে না যায় আমাদেরকে বলবেন, আমরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো। আইন আমরা নিজের হাতে তুলে নেব না। পরিষ্কার? আমার কথাতে কোনো গ্যাপ আছে? শেষ কথা হলো, তারেক রহমানের 31 দফা